একটি প্রকল্পই পাল্টে দিচ্ছে বন্যা খরায় বিধ্বস্ত চট্টগ্রামের পটিয়ার বিস্তীর্ণ জনপদের জনজীবন। উপজেলার বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে গৃহীত প্রকল্পটি বাস্তবায়িত হলেই এলাকার আর্থ-সামাজিক চিত্র আমূল পাল্টে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যুগ যুগ ধরে বর্ষাকালে বন্যা আর শুষ্ক মৌসুমে খরায় পীড়িত এলাকার কৃষকও নতুন আশায় বুক বাঁধছেন। চট্টগ্রাম থেকে সঞ্জয় চৌধুরীর ক্যামেরায় আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সবুজে ঘেরা নদীবেষ্টিত পটিয়া, যার সুখ দুঃখ দুই জড়িয়ে আছে পানির সঙ্গে। কখনো বন্যার তোরে ভাষা, আবার কখনো খরার হাহাকার। দীর্ঘকাল ধরে এই দুয়ে হিংস্র থাবায় বিপন্ন এখানকার জনজীবন। প্রকৃতির অভিশাপ নির্ভর এই জীবনযাত্রায় পরিবর্তনে কাজ শুরু করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থার উন্নয়নে ১,১৫৮ কোটি টাকার পটিয়া উপজেলার বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এর আওতায় রয়েছে ২৫ কিলোমিটার বাঁধ নির্মাণ, ৪ কিলোমিটার বন্যা প্রতিরোধ দেয়াল স্থাপন, ২৬টি রেগুলেটর আর ৩০ কিলোমিটার খাল পুনঃখনন। এ প্রকল্পের লক্ষ্য নদী ভাঙন রোধ, সেচের পরিধি বাড়ানো এবং বর্ষায় জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন। প্রকল্পের বড় অংশ শেষ হলেও টানা বর্ষা আর ভূমি অধিগ্রহণ জটিলতায় কিছু এলাকায় ধীরগতিতে কাজ চললেও আশাবাদী স্থানীয়রা। আগে তো মনে করেন অনেক বাড়িঘর ভেঙে গেছিল, এখন আশা করতেছি এই ব্লকের জন্য মানে দুই পারে ইয়াটা ভালো হচ্ছে আমাদের। আগে মানে ঘর বাড়ি ভাঙে গেছে, এখন ভালো হয়েছে, মানে ব্লকগুলো দিছে আর কি। পানি রবার ড্রাম দিলে আর কি পানি জমা থাকবে। ব্লক যখন দিই বাড়িঘর সত্যই পানি খরান হালায় পানি না থাকে, তারপরে লবার ড্রাম যেতে পানি জমা থাকে। বাঁধ নির্মাণের মূল কাজ শেষ না হলেও জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হলেই প্রকল্পের চিত্র দৃশ্যমান হবে বলে জানালেন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী। বাঁধ নির্মাণের কম্পোনেন্টটা ব্যতীত বাকি সব কম্পোনেন্টের কাজগুলো করছি, কারণ আসলে ভূমি অধিগ্রহণ ছাড়া বাঁধের কাজ পুরোপুরিভাবে করা সম্ভব না। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্তির পরে আমরা বাকি কাজগুলো, বাঁধের কাজগুলো করতে পারবো, তবে বাঁধ ছাড়া অন্যান্য সকল কম্পোনেন্টের কাজ আমাদের চলমান আছে। অন্যদিকে উপজেলার শ্রীমাই খালে গড়ে উঠেছে দেশের আধুনিকতম বহুমুখী হাইড্রোলিক ড্যাম। ১৩৩ কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে পাহাড়ি ঢল ও বর্ষার পানি ব্যবস্থাপনার মাধ্যমে শুকনো মৌসুমে সেচ কার্যে ব্যবহার করা হবে। শ্রীমাই নদীর দুই তীরে ৪.৪ কিলোমিটার তীর সংরক্ষণ কাজ চলছে জোরে সোরে। স্থানীয়রা বলছেন এই ড্যাম শুধু কৃষি নয়, পর্যটনেও নতুন দিগন্ত উন্মোচন করবে। আমাদের এখানে ঘরবাড়ি, অনেক ঘরবাড়ি চলে গেছে, এই বৃষ্টি হলে অনেক জায়গা জমিন চলে গেছে। আমাদের অনেক শান্তিপূর্ণভাবে চাষাবাদ হবে। দীর্ঘদিন বৃষ্টি না হয় তাহলে আমরা এখানে পানি বলতেই নেই, মানে চাষাবাদের জন্য, বাগানের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়ে অনেক কষ্ট হয় আমাদের। এখন যদি রবার ড্রাম হয় ইনশাআল্লাহ পানিটা জমা থাকবে, ওদিনে আমরা চাষবাস করতে পারবো। প্রথমবারের মতো চীন উদ্ভাবিত হাইড্রোলিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই ড্যামে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ১১০০ হেক্টর জমি চাষের আওতায় আসবে বলে জানান এই প্রকৌশলী। এটা একটি চাইনিজ টেকনোলজি, যেটা IWHR, চাইনার একটা ওয়াটার রিসোর্স অর্গানাইজেশন, তাদের একটা ইনোভেটিভ টেকনোলজি। এই টেকনোলজিটা আসলে প্রথমবার পাইলট ভিত্তিতে আমরা এই শ্রীমাই খালে এটা বাস্তবায়ন করছি। তো এটা যদি বাস্তবায়িত হয় প্রায় ১১০০ হেক্টর জমি নতুন করে চাষের আওতায় আসবে। এটি বন্যা খরায় জর্জরিত পটিয়াবাসীর জীবনমান পাল্টে দেবে বলেও জানান তিনি। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।